হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন গ্রিল স্যান্ডউইচ। এই চিকেন গ্রিল স্যান্ডউইচ সকালে জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনারা তৈরি করতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি 200 গ্রাম মতো চিকেনের কিমা নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে চিকেনের কিমাটা দিয়ে দেব। দু মিনিট মতো এটাকে একটু ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টিস্পুন মতো নুন, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। ভালো করে নুন আর আদা রসুন বাটাটাকে চিকেনের সাথে আমি ফ্রাই করে নেব। এই চিকেন গ্রিল স্যান্ডউইচ আমি বেশি স্পাইসি করব না, যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য মাথায় রেখে আমি এই চিকেন গ্রিল স্যান্ডউইচটা রেডি করব। সেই জন্য এটা আমি একদমই হেলদি রাখার চেষ্টা করেছি। ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন, চিকেনের থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি আরও একবার চিকেনটাকে নেড়ে দিলাম, যাতে তলা থেকে লেগে না যায়। চিকেনের জল একদম শুকিয়ে এসছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। এটা একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে আমি বড় চামচের 2 চামচ মতো মেয়োনিজ দিয়ে দিলাম। ভালো করে মেয়োনিজটা চিকেনের সাথে আমি মাখিয়ে নেব। ভালো করে মেয়োনিজটা চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো অরিগ্যানো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু এটা বাচ্চাদের জন্য, সেই জন্য এটা আমি কমই এখানে ঝাল ইউজ করেছি। 4 পিস স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। দেখুন, একটু সাইজে বড়ই নিয়েছি। এরপর ছুরি দিয়ে আমি ব্রেডের 4টে সাইড কেটে নেব। এই ব্রেডের সাইডগুলো ফেলে না দিলেও চলে। এগুলো দিয়ে আমরা বাড়িতে ব্রেড ক্র্যাম্প তৈরি করে নিতে পারি। সেই জন্য আমি এগুলো ফেলবো না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্র্যাম্প তৈরি করে নেব। এইভাবে করে আমি সাইডগুলো কেটে নিলাম। দেখুন, খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এরপর আরও যে 2টো ব্রেড ছিল, ঠিক সেমভাবে আমি এর সাইডগুলো 4টে সাইড কেটে নেব। ব্রেডের সাইডগুলো কাটা হয়ে গেছে। এগুলোকে আমি সাইডে রেখে দেব। এখানে একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম। বেশ অনেকটা করেই চিকেনের পুর দেব, কারণ বাচ্চারা চিকেন ভীষণ খেতে ভালোবাসে। আর এই চিকেন স্যান্ডউইচ তো বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার। আর এটা আমি আমার মেয়ের টিফিনের জন্য রেডি করছি, তাই আজকে এটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চারিদিকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এরপর একটা চিজ স্লাইস ওপর থেকে দিয়ে আরেকটা ব্রেড এইভাবে করে চেপে দিলাম। এইভাবে করে আমি আরেকটা স্যান্ডউইচ রেডি করে নেব। ঠিক সেমভাবে চিকেনের পুরটা দিয়ে দিলাম। ভালো করে চারিদিকে চিকেনটাকে স্প্রেড করে দিলাম।
এরপর এর ওপর থেকে আরেকটা চিজ স্লাইস দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন দুটো আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি ফ্রাই করে নেব। এখানে আমি যেহেতু গ্রিল স্যান্ডউইচ বানাচ্ছি সেজন্য একটা গ্রিল ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। একটু বাটার দিয়ে চারিদিকে ভালো করে ব্রাশের সাহায্যে বাটারটাকে স্প্রেড করে দিলাম। এরপর একটা স্যান্ডউইচ দিয়ে আমি ভালো করে চেপে চেপে এটাকে ফ্রাই করে নেব। ভেতরের চিজটা ভালো করে গলে যায়। ওপর থেকে আমি আরেকটু বাটার স্প্রেড করে দিলাম ব্রেডের গায়ে। ভালো করে মাখিয়ে নেব চারিদিকে। ভালো করে বাটারটা লাগিয়ে দেওয়ার পরে এটাকে আমি উল্টে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে স্যান্ডউইচে। আর ঠিক গ্রিলে যেরকম আমরা দিলে স্যান্ডউইচের এরকম একটা দাগ আসে, ঠিক এরকম একটা দাগ এসে গেছে। এই স্যান্ডউইচটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি তুলে নিলাম। আবার সামান্য একটু বাটার দিয়ে দিলাম। ভালো করে বাটারটাকে আমি স্প্রেড করে দিলাম চারিদিকে ফ্রাই প্যানে। আরেকটা স্যান্ডউইচ দিয়ে দিলাম। ঠিক সেমভাবে এই ব্রেডটাতেও আমি বাটার লাগিয়ে নিলাম। ভালো করে বাটারটাকে ব্রেডের চারিদিকে স্প্রেড করে লাগিয়ে নেব। এক পিঠ আমার ফ্রাই করা হয়ে গেছে। এটাকে আস্তে করে আমি উল্টে দিলাম। দেখুন খুব সুন্দর কালার চলে এসছে। ঠিক গ্রিলে যেরকম আমরা স্যান্ডউইচ রেডি করি ঠিক সেরকমই চলে এসছে কালারটা। এই স্যান্ডউইচটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি তুলে নিলাম। এরপর আমি এটাকে মাঝখান থেকে কেটে আপনাদের দেখাচ্ছি। সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে মর্নিংয়ে, এইভাবে করে তাড়াতাড়ি স্যান্ডউইচ রেডি করে দেওয়া যেতে পারে টিফিনে। দেখুন খুব সুন্দর স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এটা বাচ্চাদের জন্য খুবই একটা হেলদি রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আমি সেকেন্ড স্যান্ডউইচটাও কেটে নিলাম। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।